95 জনে আমারে চায়, আমি জানি, আর 5 জন হয়তো আমারে চায় না। যাই হোক, এটাই থাকবে, এটাই নিয়ম। কিন্তু 95 জন যদি ইচ্ছা করে যে আমার ধরে রাখবে, কিন্তু ধরে রাখতে পারবে। কিন্তু আমি যদি না করি, ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবে না। যাই হোক, এরকম ধরে রাখার খেলাটা অনেকদিন চলছে। আমি আরো 5 বছর আগেও চাকরি ছেড়ে দিতে পারতাম, একমাত্র এই মহব্বতের কারণে আমি যাইনি। আমি যখন চাকরি কথা মনে আসছে, মনে ভাবছি, তখন চোখ দিয়ে বুক ফাইটা কান্না আসছে। তো বলে আজকে কান্না আসে না, আজকে হয়ে গেছি পাথর। কথায় আছে না যে অল্প সুখে হয় কাতর, আর বেশি সুখে হয় পাথর। আজকে হয়ে গেছি পাথর। আজকে যদি আমি তোমাদের সামনে কান্নাকাটি করি, মায়া দেখাই, তোমাদের আরো খারাপ লাগবে। এই জন্য আমি আজকে মনটারে শক্ত করে রাখছি সারাদিনই। তোমরা লক্ষ্য করছো যে সকালে আইসা একবার আমি লাইনে ঘুরান দিছিলাম, চক্কর দিছিলাম, তখন কিন্তু খুব খারাপ লাগছে। যখন তোমরা আমার মুখের দিকে তাকাই আসিলা, আমি সহ্য করতে পারি নাই। এরপরে কিন্তু আর বাইরে নেই, এরপরে সারাদিন রুমের ভিতরে। যাই হোক, তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাইছি, অনেক শ্রদ্ধা পাইছি। তোমরা আমার জন্য যথেষ্ট করছো। কোন বসের জন্য কোন শ্রমিকরা এইভাবে চাপাইয়া পড়ে কিনা বা এভাবে এত কিছু করে কিনা আমার জানা নেই। আমি তোমাদের কাছে ঋণী, যতদিন বেঁচে থাকবো আমি তোমাদের জন্য দোয়া করব। আর কাজ করাইতে গিয়া আমি অনেকের মুখ কালো করে কথা বলছি, গালি দিয়ে কথা বলছি, ধাক্কা দিয়ে কথা বলছি। এই কষ্টগুলা কেউ মনের মধ্যে রাখবে না, দয়া করে আমার ক্ষমা করে দেবে। আমি আর কিছু চাই না, আমি এখন চাই তোমাদের কাছে ক্ষমা। এখন তোমাদের কাছে আমি আর কিছু চাই না। যাই হোক, স্যারেরা মনে নামাজ পড়ে আসতেছে, এই জন্য আসতে দেরি হইতেছে। তো আমার কথাগুলো আমি বলে শেষ করলাম। কথা আসলে এই মুহূর্তে কথা বলা যায় না, এই মুহূর্তে কথা ভিতর থেকে আসে না, এই মুহূর্তে কথা বলা সম্ভব না। তারপরে 2-4 কথা বললাম। সবাই ফ্রি মাইন্ডে, ফ্রি মনে আমার ক্ষমার দৃষ্টিতে দেখা আমারও ক্ষমা করে দিও। আমারও তোমাদের কারোর প্রতি কোনো আক্রোশ নাই, কোনো দুঃখ নাই। তোমরা আমার জন্য যথেষ্ট করছো, যথেষ্ট হেল্প করছো। আজ থেকে 13 বছর আগে, আগের কেটায় আছে আমি জানি না, সেই 11 সাল থেকে কে আছে, সেই 11 সাল থেকে তোমরা আমারে আঁকড়ে ধরে রাখছো। সুখে দুঃখে বিভিন্ন সময় এক জিএম আসছে, এক নিয়মকানুন পরিবর্তন হয়েছে, কিন্তু তোমরা আমার সহযোগিতা করছো। তোমরা আমার সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রিজিক রাখছে, রিজিক রাখার কারণে আমি এত বছর চাকরিটা করে দিতে পারি। তা আমার বেশি আর কিছু বলার নাই, এতটুকুই। এরপরে যারা কথা বলবে তারা এখনো আসে নাই। আলহামদুলিল্লাহ, সুখে থেকে স্বীকারোক্তি করতে হবে যে আমরা সবাই কেন ভালো আছি। আজকে আমার সাথে অসহায় অবস্থায় অনেক মানুষ আছে। হাসপাতালের বেডে আছে না, হাসপাতালের বেডে কত শুয়ে রয়েছে। আমরা কর্ম করে খাইতেছি, এর সাথে সুখ আর কি? নিজের কর্ম নিজের কর্ম করে আমরা খাচ্ছি। এই কারণেই মানুষ সবসময় শুকরিয়া আদায় করতে আল্লাহকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, কষ্টের কোনো শেষ নাই। আজকে যদিও আমাদের
আমাদের বেদনাদার একটা দিন। তারপরেও যে ভাই আমাদের মাছ থেকে চলে যাচ্ছে, সম্মানের সাথে যাচ্ছে, এটা হলো সবচেয়ে বড় আনন্দ। এবং গার্মেন্টসে এভাবে লোক যায় খুব কম। দেখা যায় হঠাৎ করে মালিক পক্ষ বলেছে তুমি আর কালকে আসবে না, তোমারও দরকার নাই, তুমি কালকে থেকে আসবে না, শেষ চাকরি। এটা হলো আমাদের এই বর্তমান গার্মেন্টস ফ্যাক্টরির চাকরি। তো সুখ দিয়ে আবার আমাদের দরবারে যে ভাই আমাদের মাছ থেকে চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে সম্মান আমাদের সম্পর্ক অনেক আগে বন্ধ করেছে দেখবেন 1988 সাল থেকে আমরা দুজন একসাথে কাজ করি। 1988 সাল থেকে কত বছর হয়েছে? 35 বছর। আমরা দুজন 1988 সাল থেকে একসাথে অপরে ছিলাম। মাঝখানে আমি আবার এই ফ্যাক্টরিতে 12 বছর ছিলাম না, 11-12 বছর ছিলাম না, এরপর আবার আসছি। কিন্তু এর আগে আমরা দুজন অপরে ছিলাম একসাথে।